তো তাই আছেন। যাক, এটাও দয়ালের একটা নীলা খেলা, আল্লাহর একটা রহমত। যেখানে অলিয়া উলিয়ার গুণগান গাওয়া হয় সেখানে আল্লাহর অলির রুহানি থাকে। হয়তো আমরা তাদেরকে দেখি না, কিন্তু অবশ্যই তারা আমাদেরকে দেখে। সব কথা যেমন তেমন, পালাও যেমন তেমন গাইলাম, কারণ প্রথম থেকে 10টা থেকে যদি 4টা আজানের আগ পর্যন্ত পালা চলে ওইটারে কয় পালা। মাঝপথে এসে বই বন্ধ হয়ে গেলে ওইটারে পালা কয় না। কিন্তু আমাদের জহির পাগলা আজকে যা শোনাইলো, গানটা গাইছি সাধকের গান, এই গান লইয়া কথা কয় রজব দেওয়ান সাহেব, গানের প্রদীপ রজ্জবাড়ি দেওয়ান সাহেব, তিনি যে মানে এই গানটা কিভাবে লেখলো, কেমনে লেখলো, এটা জহির পাগলার মাথায় ধরে না। আমি কম আপনার বয়স কত, মাথায় যে ধরবো, বয়সের তো একটা বিষয় আসে। আপনার ওই বয়স এখনো হয় নাই যে ওনার গান আপনার মাথায় ধরবো। যদি হইতো, বা যদি আপনি বুঝতেন যে তিনি যা লাগছে এটাই সঠিক, আরে আমি জবাব, আমার তো পালা আজকে শরীয়তের পালা না, আপনি আমার কাছে জবাব চাইছেন, ঠিক আছে, আমি পালাই থাইকা, আমার মারিফতের পালাই থেকে আমি আপনার জবাব দিব না। গান শেষ হোক, আপনি আমার কাছে জবাব চাইেন, আমি আপনার জবাব দিয়ে দিব। কিন্তু স্টেজে তো আমি আপনার জবাব দিব না। আপনারা বাইনা ছাড়া যদি আনতো কমিটি, যারা টিয়া পয়সা দিব না, 2টা গান গাইবো, এমনি যাইবো গা, তাহলে আপনার জবাব দিয়ে দিতাম। আপনি টাকা নিয়ে আসছেন, আমি টাকার অঙ্ক কমু না আপনার মতো। হ্যাঁ, এটা ওর একটা সাহসের বিষয় আছে, কইছে লেগে ওরা ধন্যবাদ দেই। কারণ ওর বয়সের চেয়ে কমসে কম আরো 10 বছরের বড় বড় আমি অমু, আমার ঘরের ছাও আমারই ধরে খাইতে তাহলে যে এই তাহলে এই কথাটা যে বললো যে জানলে আনা জবাব দিব, এই যে সাহস করে কইতে পারছে, এটা এর লিগে আমি ওরে ধন্যবাদ দিই। কারণ আমার দর কতটুকু এটা আর কেউ না জানলেও ও ভালো করেই জানে। আমি যখন পালা গান গাই, ও তখন হাফ প্যান্ট পরেই, আরে হেই পোলায় আমারে কইতাছে, কই জানলে আনা জবাব দিব। এটাই বাস্তব। পাগলায় তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলায় তিতা মিটা। আস্তে কই, এই গান গামো আপনার সাথে, আমি তো চাই আপনি এই গান আমার সাথে গান। গানটার জবাবটা যদি দিলাম না, আপনি বুঝেন নাই কি লিগা, জবাবটা দিলেই তো আরেকদিন গাইলে আপনি এই জবাবটা কুয়ে লইবেন। এর লেখা জবাবটা দিলাম না, আপনার মানে আরো যারা জ্ঞানী গুণীর সাথে, যারা যাদের সাথে আপনি গান গান, ভালো ভালো শিল্পীর সাথে গান গাইতেছেন ইদানিং, খুব ভাইরাল শিল্পী আপনি, এদেরকে জিজ্ঞাসা করেন এই গান গায়া যদি আপনার ভাগ্যে যদি মারিফত পড়ে, তাদের ভাগ্যে যদি শরীয়ত পড়ে, এই গান গায়া জিজ্ঞেস করেন, দেখবেন তারা জবাব কি দেয়। আবার আমার মতো বইলা ফেলেন না যে জবাব জানলে আনা দিবেন, আমি আপনারা মায়া করে কিছু করলাম না, কিন্তু হেরা কিন্তু আপনারা ছাড়বো না, এটা আপনি মনে রাখেন। হিসাব কিতাব করে কথা কইেন, বয়স সন্তাজে কথা কইেন। এই কত হইব, 28 হইব, নাহলে 27 হইব, নাহলে 29 হইব, 30-এর উপরে যায় না, ও নিজেই কইছে। আমার পোলার বয়স তো 30-এর উপরে। তাইলে বুঝবেন, বুঝবেন, পরে বুঝবেন। আপনি আমারে বলছেন, আমি এটা মাইনা নিলাম, কিন্তু বলছেন আমি কষ্ট পাই নাই, তাতে সমস্যা নেই।
কিন্তু আপনি বলছেন যে এটা একটা সাহসের বিষয় আছে, আপনার সাহসের আমি ধন্যবাদ দেই। আপনার জায়গায় অন্য কোনো শিল্পী হইলে আজকে যে করতাম যে কি এটা আমার দামি জানি। খালি আপনি আমার ছোট ভাই, মিডিয়া সবাই জানে, শিল্পী জগতে সবাই জানে, সারা বিশ্বের সবাই জানে যে জহির শুধু আমার ছোট ভাই না, ও আমার সন্তানের মতো। আমি ওইভাবে স্নেহ করি, এর জন্য আপনি পার পেয়ে গেছেন, এটা মনে রাখেন। আপনার জন্য যেমন সময় আইব, আমার সময় কিন্তু আছে, আর আপনার সময় আসবো। যখন সময় আইব তখন আমার পান কিনা সন্দেহ, পাইলে কথা কইেন। যাক, পালা তো আর নাই, আর কথা কমু না। হ্যাঁ, শেষ। চমৎকার গান করছে। এখন যেই সময়টুকু আছে সেই সময়টুকু গান করব। তা আমাদের যারা এত কষ্ট করে গান শোনার জন্য আসছে, শুধু এই বাউল গানটাকে ভালোবেসে, বাউলের মধ্যে, বাউল গানের মধ্যে কি আছে এটা জানার জন্য, বুঝার জন্য সেই ইউরোপ থেকে, সুইডেন থেকে বাংলাদেশে আসা, এটা কোনো চারটিখানি বিষয় না। আমি শুধু যিনি আমাদের সিরাজ ভাই, যার সাথে আমাদের জননীর একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, যেখানে সবসময় উনি থাকে, উনিও সিটিজেন ওইখানকার, সিরাজ ভাই। তো আমি তাকে বলেছিলাম যে আচ্ছা, সিজনে না এসে একটু ডাল সিজনে আসলে আমরা একটু ঘুরতে ঘুরতে পারতাম, আমরা একটু সময় দিতে পারতাম। বলে না, উনি তো ঘোরার জন্য আসে না, উনি আসে বাউলদের গান শোনার জন্য। উনি কিন্তু বাংলা বুঝে, উনি বাংলা বলতেও পারে। আপনি কেমন আছেন মাদার? খুব ভালো আছে। খুব ভালো আছে। উনি বাংলা বুঝে এবং বাংলা বলতে পারে, উনি খুব ভালো মানুষ। আর আমার ওস্তাদ যিনি আকলিমা বেগম, তিনি তার খুব কাছের একজন মানুষ। তিনি অনেকবার, আমি তো প্রথম গিয়েছি, তিনি অনেকবার গিয়েছেন সুইডেনে, যা বলে ভাষায় বোঝানো যাবে না। তো আজকে তারা এই পর্যন্ত গান শুনতেছে এবং আপনারা আশেপাশে অনেক গান হয় তা জেনেও আপনারা আজকে আমাদের গান শোনার জন্য সারা রাত্র আজকে অপেক্ষা করছেন। আমি ধন্যবাদ জানাই। কিছু গান আমি করব, আমাদের মুরব্বীর একটা গান আছে, সেটাও গাওয়ার চেষ্টা করব। আগে একটি গান আমার মন থেকে করি। আরে ও জীবন রে, আরে ও জীবন, ছাড়িয়া না যাও মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে? তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে? আরে ও জীবন রে, আরে ও জীবন, ছাড়িয়া না যাও মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে? তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে? তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমার রে? তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে? ও জীবন রে, জীবন রে, ও জীবন কাঞ্চা বাঁশের খাট পালন করে, আরে ও জীবন শুকনা বাঁশের খড়ি
মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি জীবন রে। আরে ও জীবন রে, জীবন রে, জীবন রে, ও জীবন কাঞ্চা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন শুকনা বাঁশের খড়ি। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি জীবন রে। আরে ও জীবনে রে জীবন, ছাড়িয়া না যাও মোরে, তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমার রে, তুই পেলে ছেড়ে গেলে আদর করবে কে আমার রে। ও জীবন রে জীবন রে জীবন, কচু পাতার পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পরে জীবন রে। ও জীবন কচু পাতার পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পরে জীবন রে। আরে ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই পেলে ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমার রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। ও জীবন রে জীবন রে জীবন রে জীবন, মাইকা দিবে মইরা গেছে রে, আরে ও জীবন ভইলে কাঁদবে ভাই, ঘরের রমণী কাঁদবে কার ছায়ায় দাঁড়াই জীবন রে। আরে ও জীবন রে, জীবন রে, জীবন রে, জীবন মাইকা দিবে মইরা গেছে রে, আরে ও জীবন ভইলে কাঁদবে ভাই, ঘরের রমণী কাঁদবে তার ছায়ায় দাঁড়াই জীবন। আরে ও জীবন রে জীবন, হারিয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই পেলে ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে।
ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমার রে ও জীবন রে জীবন রে জীবন রে কুমারী আর হারি পাতিল রে আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া তুই জীবন ছাড়িয়া গেলে চিতাই দিবে পুরা জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে চিতাই দিবে পরা জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে চিতাই দিবে পরা জীবন রে ও জীবন রে জীবন রে জীবন রে ও জীবন কুমারী আর হারি পাতিল রে আরে ও জীবন ভাঙলে না লই জোড়া পুষ্ট গোপাল মইরা গেলে চিতাই দিবে পুরা জীবন রে আরে ও জীবন রে জীবন ছাইরা না জমরে তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমার রে তুই পেলে ছেড়ে গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে জীবন রে ও জীবন ভাই বলো ভাতি যা বলো রে আরে ও জীবন সম্পত্তির ভাগী অসময় নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে অসময় নিদানের কালে কেউ হবে না সঙ্গী জীবন রে অসময় নিদানের কালে কেউ হবে না সঙ্গী জীবন রে আরে ও জীবন রে জীবন রে ও জীবন ভাই বলো ভাতি যা বলো রে আরে ও জীবন সম্পত্তির ভাগী সময় নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাড়িয়া না যাব রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাড়িয়া না যাব রে তুই পেলে ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই পেলে ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আরে ও জীবন রে